যুক্তরাজ্যের বিভিন্ন শহরে দাঙ্গা বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন ইমিগ্রেশন বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল গত সপ্তাহে, যখন সাউথপোর্টে একটি নাচের স্কুলে 3 শিশুকে হত্যা করা হয়েছিল ছুরিকাঘাতে। সে সময় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছিল এটি করেছে এক মুসলিম কিশোর, কিন্তু পরে জানা যায় এটি করেছেন অ্যালেক্স নামে এক কিশোর যারা খ্রিস্টান ধর্মের অনুসারী। কিন্তু তারপরও থামছে না এই রায়ট বা বিক্ষোভ। বিভিন্ন জায়গায় এটি ছড়িয়ে পড়েছে, লিভারপুল, ব্রিস্টল সহ বিভিন্ন জায়গায়, এবং লন্ডনেও এটি করার চেষ্টা করা হয়েছে। তবে লন্ডনে আমরা দেখেছি হাজার হাজার মানুষজন নেমেছেন, যারা রিফিউজিদেরকে ওয়েলকাম জানাচ্ছেন, যারা বলছেন তাদের শহরে কোনো ধরনের ঘৃণার স্থান নেই, রাস্তাগুলো কাদের, রাস্তাগুলো আমাদের। এবং লন্ডনের মধ্যে যেটি হয়েছে, লন্ডনের ওয়ালথামস্টুতে, হারোতে, এইসব জায়গায় ইমিগ্রেশনের পক্ষে অনেক লোক নেমেছেন। তারা বলেছেন এখানে কোনো ঘৃণার কোনো স্থান নেই। আজকে বলা হয়েছে সারা দেশে প্রায় হাজার হাজার পুলিশ অফিসারকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। ম্যাট পুলিশ জানিয়েছে নর্থ অফ ইংল্যান্ডের দিকে এক্সট্রা পুলিশ ফোর্স রাখা হয়েছে। লন্ডনের মধ্যে প্রায় 1300 পুলিশ ফোর্সকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলা রাইনার তিনি বলেছেন এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং এগুলো ক্ষমার অযোগ্য অপরাধ। প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বলেছেন যারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। এছাড়া দেখা গেছে যে এই দিনের শুরুতে 3 জনকে গত সপ্তাহে বিক্ষোভের দায়ে, সহিংসতার দায়ে জেল দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রায় 140 জন মানুষকে এখনও পর্যন্ত এইসব বিক্ষোভের জন্য, দাঙ্গার জন্য অভিযুক্ত করা হয়েছে। এছাড়া আজকে আরেকটি কথা যেটা বলা হয়েছে, লন্ডনের মধ্যে ওয়ালথামস্টুতে রাস্তায় নেমেছেন শতাধিক মানুষ। তারা বলেছেন সেটি হচ্ছে চরম উগ্রবাদী ডানপন্থীদেরকে বর্জন করতে হবে এবং আমরা রিফিউজিদেরকে স্বাগত জানাচ্ছি। এছাড়া হারোতে যেটি বলা হয়েছে, হারোতেও শত শত মানুষ নেমেছেন। তারা বলেছেন রিফিউজিরা আর ওয়েলকাম। এইভাবে আপনারা জানেন এই ধরনের বিক্ষোভ বা দাঙ্গা যেটি ছড়িয়ে দিয়েছিল ইডিএল, ইংলিশ ডিফেন্স লীগ, তাতে সমর্থন দিয়েছিল রবিনসনের যে উগ্রবাদী দল আছে যারা চরম ডানপন্থী, তারা সবাই মিলে ইমিগ্রেশন বিরোধী একটি বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। লিভারপুল, ব্রিস্টল, ম্যানচেস্টার, বার্মিংহাম সহ বিভিন্ন জায়গায়। ব্রিস্টলবাসীও আজকে অনেকে রিফিউজিদেরকে ওয়েলকাম জানিয়ে ইমিগ্রেন্টদের পক্ষে মিছিল করেছে এবং তারা বলেছে ব্রিস্টলে এইসব যেটা বলছে যে ব্রিস্টলে কোনো যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের কোনো স্থান নেই। সরকারও কঠোর অবস্থানে গেছে, যদিও বেশ কয়েকজন পুলিশ অফিসার আহত হয়েছে এইসব দাঙ্গায়, এবং সর্বশেষ সরকার কঠোর লাইনে গিয়েছে এবং প্রধানমন্ত্রী বলেছেন যে এখানে দাঙ্গাবাজদের কোনো স্থান হবে না এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও লন্ডন মেয়র সাদিক খান বেশ আতঙ্কের মধ্যে ছিলেন, তিনিও বলছেন যে আসলে সরকারের উচিত কঠোর অস্ত্র দমন করা, এবং বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামসের মেয়র লুথুর রহমানও করা হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো দাঙ্গার বিরুদ্ধে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।